দীর্ঘ কারাভোগান্তি শেষে 11 জুন 2008 সাল মুক্তি পেয়েছিলেন গণতন্ত্রের মানুষ কন্যা, বঙ্গবন্ধু কন্যা, বাঙালি জাতির আশা আকাঙ্ক্ষার আশ্রয়স্থল, বারবার নির্বাচিত প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। আমি খুব কাছের থেকে সেই ট্রায়াল দেখেছিলাম। মাননীয় প্রধানমন্ত্রীর অন্যতম আইনজীবী হিসাবে আদ্যপান্ত সবকিছু দেখেছিলাম। সেটা নিয়েই সংক্ষেপে দুই একটি কথা বলবো। বিচারকালীন সময়ে তার ভিতরে যেটা দেখেছি সেটা হচ্ছে তার অদম্য সাহস, রাজনৈতিক প্রজ্ঞা, দূরদৃষ্টি, আপোষ না করার কঠোর মানসিকতা। তার যে দৃঢ়চেতা মানসিক শক্তি দেখেছি সেটা ছিল বিস্ময়কর। আমরা সে সময় যারা আইনজীবী হিসাবে তার সঙ্গে ছিলাম অনেকেই মাঝে মধ্যে মানসিকভাবে কিছুটা দুর্বল হয়ে যাওয়ার মতো পরিস্থিতির মুখোমুখি হতাম, কিন্তু একমাত্র তিনি যিনি কখনোই ন্যূনতমভাবে ঘাবড়ে যাননি। এবং তিনি আইনজীবী প্যানেলকে বলতেন, আপনারা আপনাদের মতো কাজ করেন, ওদের যা করার ওরা করবে। আদালতে তিনি সাহসিকতার সঙ্গে বলতেন যে উপর থেকে ওহী নাজিল হবে তো যা করার করেন, কিচ্ছু এসে যায় না। খড়গ হস্তে তাকে কোতল করার জন্য সেনা সমর্থিত সরকারের সমস্ত মেশিনারিজ কাজ করছে। সেই সময় এভাবে তার সাহসী উচ্চারণগুলি আমাদেরকে আরো শক্তিশালী করে তুলত। তার বিরুদ্ধে যে সকল মামলাগুলি ছিল সেগুলো ছিল একেবারে হাস্যকর মামলা, অবিশ্বাস্য, অকল্পনীয়, যা স্বাভাবিকভাবে ঘটতে পারে না এমন মামলা। এমন ঘটনা আছে, একটি মামলার একজন সাক্ষী আজম যে চৌধুরী আদালতে আসার পরে তাকে জোর করে সাক্ষীর জবানবন্দি দেওয়ানো হচ্ছে। তিনি একজন আসামির নাম বলছেন আর বলছেন না। তখন পাশে সিভিল ড্রেসে থাকা একটি সংস্থার লোকেরা ওই সময়ের যিনি প্রসিকিউশনের আইনজীবী তাকে দিয়ে জোর করে বলছে, আরো নাম আছে, আরো নাম আছে, আরেকজন নাম বলেন। সে বলছেন আমি অন্য কাউকে চিনি না, আপনি কাগজ দেখেন, এই কাগজে দেখেন নাম আছে। তিনি নাম বলেন নাই। আদালতে প্রচলিত ফৌজদারি কার্যবিধির বিচার প্রক্রিয়ার বাইরে গিয়ে বানোয়াট ফটোস্ট্যাট কপি গণভবনের গেটের রেজিস্টারে কপি এনে সাক্ষ্য হিসাবে উপস্থাপন করার চেষ্টা করা হলো। আমরা প্রতিবাদ করে বললাম, ফটোস্ট্যাট কাগজ তো সাক্ষ্য আইনে গৃহীত হবে না। তারা চিৎকার করে উঠল। আমরা কড়া প্রতিবাদ করলাম। এক পর্যায়ে আসামির কাঠগড়ায় দাঁড়ানো মাননীয় নেত্রী বললেন, তোমরা চিৎকার করো কেন, ওদের যা ইচ্ছা তাই করতে দাও, এটা তো বিচার না, সাধারণ নাটক, যা ইচ্ছা তাই করতে দাও। আমরা সেদিন নেত্রীর কথা শুনিনি। প্রচন্ড প্রতিবাদ জানাবার ফলে জজ সাহেব চলে যেতে বাধ্য হলেন এজলাস ছেড়ে। সাজা দিতে পারেন নাই, নাটক অজবনিকাপাত ঘটিয়ে দিয়েছিলাম আমরা। সেদিন অনেক চেষ্টা করেও তারা বিচার প্রক্রিয়া সম্পন্ন করে বঙ্গবন্ধু কন্যাকে সাজা দিতে পারেনি। লক্ষ লক্ষ মানুষের স্বাক্ষর সম্বলিত রিপ্রেজেন্টেশন দেওয়া হলো শেখ হাসিনার মুক্তি চাই। রাজনীতিতে যারা তথাকথিত সংস্কারের নামে প্রয়োজনে শেখ হাসিনাকে বাদ দিয়েও সংস্কার করা হবে এই হুঙ্কার দিতেন, কোটি কোটি নেতা কর্মীদের প্রচন্ড ক্ষোভের কারণে তারা আর কোথাও দাঁড়াতে পারেননি। একদিকে কোটি কোটি জনতা, আর একদিকে শেখ হাসিনা, মাঝখানে আর কিছুই ছিল না। তাকে গ্রেপ্তারের পূর্বে সুধা সদনে আমি নিজে এবং সাবেক প্রতিমন্ত্রী বেগম মনিরুজ্জামান সুফিয়ান অনেক রাতে গেলাম। তখন সুধা সদন কার্যত চতুর্দিকে ঘেরাও করে অ্যারেস্টের মতো করে রাখা হয়েছে। মাননীয় নেত্রী আমাদের দেখে অবাক হলেন। তিনি বললেন, কাউকেই তো আসতে দিচ্ছে না, তোমরা কিভাবে ঢুকলা? সে অন্য কথা। ভেতরে গিয়ে দেখলাম গোপালগঞ্জের 3 জন মানুষ এবং বেগম মতিয়া চৌধুরী এবং সাবেক ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ ডিলু, আর কোনো মানুষ নাই। এমনকি সুধা সদনের কর্মচারীদের পর্যন্ত ভিতরে ঢুকতে দেওয়া হচ্ছিল না। নেত্রী হতবাক হয়ে গেলেন যে আমরা কিভাবে ঢুকলাম, যেখানে তার বাড়ির কাজের লোকদের বাসার প্রয়োজনীয় তরি তরকারি, অন্য অন্য গ্রোসারি নিয়েও ঢুকতে দেওয়া হচ্ছে না। তারপরের ঘটনা অন্য অনেক কিছু। ট্রায়ালকালীন সময়ে আমরা অনেক বড় বড় আইনজীবীদের পাইনি। আজকে খুব শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি প্রয়াত অ্যাডভোকেট সাহারা খাতুন, প্রয়াত সিনিয়র অ্যাডভোকেট ব্যারিস্টার শফিক আহমেদ,
প্রয়াত সিনিয়র অ্যাডভোকেট জনাব ইউসুফ হোসেন হুমায়ুনকে। মনে পড়ছে ফজিলাতুন্নেসা বাপ্পির কথা। এরা আজ আমাদের মাঝে নেই। আর একজনও আমাদের মাঝ থেকে চলে গেছেন। কতজন কতভাবে কারাগারে আছেন অ্যাডভোকেট কামরুল ইসলাম। অন্য জায়গায় বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় অনেকে রয়েছেন। সেদিন যে লয়ার টিম ছিল, তারা কোনো হুঙ্কার কোনো কিছুকে ভয় পায়নি। সবচেয়ে বড় লয়ার ছিলেন শেখ হাসিনা নিজেই। তিনি পরাভব মানেননি। তার দুঃসাহসী মানসিকতা, তার দৃঢ়চেতা, তার দূরদর্শী রাজনৈতিক প্রজ্ঞা আমার নিজের জীবনেও অনেক শিক্ষা দিয়েছে, যে বিপদে কখনো ভেঙে পড়তে নেই। যেদিন তাকে মুক্তির সিদ্ধান্ত হয়, তার পূর্বে আমরা একজন সচিবের বাসায় গিয়েছিলাম, যে আগামীকাল হয়তো তার মুক্তি হতে পারে, কোনো ডিটেনশন অর্ডার দেওয়া আছে কিনা বিশেষ ক্ষমতা আইনে। তিনি তার বাসার থেকে অনেকটা শারীরিকভাবে ফোর্স করে বের করে দিয়েছিলেন, কিন্তু শেখ হাসিনা ক্ষমতাসীন হওয়ার পরে তাকে শাস্তি দেননি, বরং বড় বড় পদে তিনি আসীন হয়েছিলেন। এটার দ্বারা শিক্ষা নিয়েছি যে তিনি প্রতিহিংসায় বিশ্বাস করতেন না। সেদিন অনেকের চরিত্র দেখেছি। সেই আদালতের ক্যাঙ্গারু কোর্টের যারা বিচারক ছিলেন, শেখ হাসিনা ক্ষমতাসীন হওয়ার পরে তাদের কারোর বিরুদ্ধে, সেই ফিরোজুর রহমান মোল্লা সহ কারোর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেননি। সেদিন যারা বানোয়াট মামলা তৈরি করেছিলেন, পিপি হিসাবে ছিলেন, তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেন নাই। সেখানে দেখেছি প্রতিহিংসা চরিতার্থ করেন না শেখ হাসিনা। সম্পূর্ণরূপে মিথ্যা সাজানো যে সকল মামলাগুলি ছিল, ওই কারাগার থেকে মুক্ত হওয়ার পরে আমি গ্যারান্টি দিয়ে বলছি, একটি মামলাও তিনি প্রত্যাহার করেননি। আইনানুগ প্রক্রিয়ায় তার সকল মামলা থেকে তিনি বেকসুর খালাস পেয়েছেন। টেলিভিশনে বিভিন্ন জায়গায় দেখে অনেকে মিথ্যাচার করে বলেন শেখ হাসিনা তার বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার করেছিলেন। আমি চ্যালেঞ্জ করে বলছি, তার অন্যতম আইনজীবী হিসেবে বলছি, শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের করা কোনো মামলা প্রত্যাহার করা হয়নি। প্রত্যেকটা মামলা আইনানুগ প্রক্রিয়ায় প্রতিদ্বন্দ্বিতা করে তিনি নির্দোষ প্রমাণিত হয়েছিলেন। এটাই ছিল শেখ হাসিনা। 11 জুন আমি সেই স্মৃতি রোমন্থন করি। সেদিন অন্যান্য যে সকল আইনজীবী বন্ধুরা আমরা একটা টিমে ছিলাম, তাদের নানা রকম হয়রানি, হুঙ্কার, ভয়ভীতি, প্রলোভন দেওয়া হতো। কাউকে বিচারক করে দেওয়া হবে, বিচারপতি করা হবে, কাউকে বিদেশে পাঠিয়ে দেওয়া হবে। আমাদের অনেক সিনিয়র আইনজীবীরা তখন তৎকালীন সরকারের স্পেশাল লয়ার হিসেবে তালিকাভুক্ত হয়ে মাসে মাসে চেক পেতেন। কেউ বিদেশে চলে গেছিলেন, কেউ শেখ হাসিনার মামলার ফাইল ফেরত দিয়ে দিয়েছিলেন। কিন্তু লক্ষ কোটি জনতা যার সঙ্গে থাকে, তার সঙ্গে কিছু বিশিষ্ট ব্যক্তিরা, কিছু হেভিওয়েট নেতারা না থাকলেও যে কিছু হয় না, সে শিক্ষা 11 শেখ হাসিনা দৃঢ়তার সঙ্গে প্রমাণ করে দিয়েছেন। আওয়ামী লীগের প্রাণ শক্তি শেখ হাসিনা এবং লক্ষ কোটি কোটি তৃণমূলের নেতাকর্মীরা। আল্লাহর অশেষ রহমত শেখ হাসিনা রিজাউল করিমের গুরুত্বপূর্ণ বিশ্লেষণ আল্লাহ আবারও দেবেন।